হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ইফতারির টেবিল বলেন আর হলো ঈদের দিন সকালে ডেজার্ট ছাড়া কিন্তু চলেই না। ঈদের দিন সকালে আমরা কিন্তু অনেক রকমের ডেজার্ট তৈরি করে থাকি। তো মেহমানদের ডেজার্টও দেই, আবার ঝাল রেসিপিও দেই। তো ডেজার্টটা কিন্তু আমাদের কমন, এটা থাকতেই হবে। তো বন্ধুরা, সামাইয়ের পাশাপাশি আপনারা কিন্তু এইরকম একটা ডেজার্ট বানিয়ে ঈদের আগের দিনই ফ্রিজে রেখে দিতে পারেন, আর সকালবেলা কিছু ফ্রুটস মিশিয়ে এটা পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা। আর এরকম একটা ডেজার্ট থাকলে কিন্তু সবাই খুব খুশি হয়ে যাবে, পছন্দ করবে। আশা করছি এই ডেজার্ট রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এরকমই নিত্য নতুন রেসিপি দেখতে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। ডেজার্টটা করার জন্য একটা জিনিস বানিয়ে নিব। আগে আমি এখানে ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, আর এখানে আমি 4 চামচ হলো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। বন্ধুরা, একটু কিছুটা ভিডিও মিসিং হয়ে গেছে। 4 চামচ কর্নফ্লাওয়ার এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে রেডি করে সাইডে রেখে দিলাম। এখানে আমি 500 ml দুধ নিয়েছি, আর হলো এই দুধটা আমি আগে গরম করে তারপর ঠান্ডা করে নিয়েছি। এখন চুলার উপর রেখে করছি, কিন্তু এখন চুলাটা বন্ধ আছে। তারপর এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, তবে হাফ কাপ চিনি দিলে এটা একদম পারফেক্ট মিষ্টি হবে। তারপর যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা এখানে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে নিব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে, না হলে পারে কিন্তু হলো দলা পেকে থাকবে। আর চুলাটা বন্ধ রাখতে হবে। রান্না করার আগেই খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি চুলাটা অন করে দিলাম, দিয়ে এটাকে এখন নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিব। আর হলো এটা হলো রান্না করার সময় চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো আমি এখানে 4 চামচ হলো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিলাম, দিয়ে এটাকে রান্না করে নিব কিছু সময়। খুব ভালো মতো এটাকে রান্না করতে হবে। এটা ঘন হওয়া পর্যন্ত রান্না করতে হবে। একদম ঘন হয়ে আসলে তারপর এটা নামাতে হবে। এটা রান্না হতে থাক। আর একটা চুলায় আমি সাবুদানাটা রান্না করে নিব। তো আমি এখানে 1 কাপ সাবুদানা আগের থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন চুলায় একটা পাতিলায় করে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা যখন এরকম বলক চলে আসবে তখন ওই সাবুদানাটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিব। সাবুদানাটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এটা ভালো মতো সিদ্ধ করে নিতে হবে, তাহলে পারে ডেজার্টটাও খেতে খুবই মজার হবে। তো সাবুদানাটা একদম রেডি হয়ে গেছে, আর এটাকে সিদ্ধ করব না। এখন এটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি একটা স্ট্রেনারের উপর ঢেলে দিলাম, আর এটাতে হলো পানি দিব, দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। তাহলে পারে এই সাবুদানাটা দলা পাকবে না, আর হলো সাবুদানার ভিতরে যে হলো আঠালো আঠালো একটা ভাব আছে সেটাও চলে যাবে। সাবুদানাটা ভালো করে ধুয়ে এটা পানি ঝরার জন্য সাইডে রেখে দিলাম। তো দুধের মিশ্রণটা এখানে অনেকটাই রান্না হয়ে এসেছে, ঘন হয়ে গেছে। এখন আমি এখানে যে সাবুদানাটা আমি পানি ছেঁকে নিলাম সেটা এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে মিশিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। যে ভিডিও ক্লিপটা মিসিং হয়ে গেছে সেজন্য দুঃখিত। অবশ্যই 1 চামচ ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করবেন। ঘন হওয়া পর্যন্ত রান্না করে নিব। একদম ঘন হয়ে গেলে তারপর চুলাটা বন্ধ করে এটা একটা আলাদা বাটিতে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিব। তো এটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2 থেকে 3 ঘন্টা পর ফিরে আসলাম। এই দেখুন এই ডেজার্টটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হলো কিছু ফ্রুট আগে থেকে কেটে নিয়েছি। এখানে আমি আপেল কেটে নিয়েছি, আঙ্গুরগুলো কাটিনি, এখানে কালো সবুজ আঙ্গুর নিয়েছি, আর এখানে কলা কেটে নিয়েছি। তো আমার কাছে এই ফলগুলো ছিল, আমি এগুলোই কেটে নিয়েছি। আপনার কাছে যে ধরনের ফল আছে সেটা দিয়েই করে নিতে পারবেন, তবে এখানে কমলাটা দেয়া যাবে না। তারপর এটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে ঠান্ডা ঠান্ডা এটা ডেজার্টটা পরিবেশন করলাম। তো বন্ধুরা, কেমন হয়ে গেল দেখুন,
খুবই কম সময়ে চটজলদি এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। আর এরকমভাবে ডেজার্টটা বানিয়ে আপনি চান রাতের দিন ফ্রিজে রেখে দেন, আর ঈদের দিন সকালবেলা এই ডেজার্টটা কিছু ফলের সাথে পরিবেশন করুন। ফলটা আগে থেকে মেশানো যাবে না, যখন এটা পরিবেশন করবেন বা খাবেন তখন ফলটা মিশিয়ে খেতে হবে, না হলে এই ডেজার্টের মধ্যে পানি চলে আসবে। আর ফলটাও আগে কেটে রাখা যাবে না, তাহলে কালো হয়ে যাবে। যখন খাবেন তখনই ফলটা কেটে পরিবেশন করতে হবে। বন্ধুরা, এই ইয়ামি ঠান্ডা ঠান্ডা ডেজার্টটি আপনারা ঈদের দিন অবশ্যই ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। ঈদ মোবারক।